একজন নারী আসলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা হচ্ছে এরকম যে আমি মৃগী রোগী, আমি হঠাৎ করে মাঝে মাঝে কি হয়ে যাই, আমি সেন্সলেস হয়ে যাই, ও আতাকাশশাফু, এবং আমার জামা কাপড় খুলে যায়। ইয়া রাসূল, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রোগ দূর করে দেয়, কারণ আমি খুব পেরেশানিতে আছি। রাসূল বললেন তাকে, হ্যাঁ ঠিক আছে, আপনার জন্য আমি দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আপনার রোগ দূর করে দেবেন এবং এরপর থেকে আপনার এরকম কোনো রোগ হবে না, আমি এটা দোয়া করে দিতে পারি। কিন্তু আপনার জন্য সেকেন্ড অপশন আছে। সব অপশন থেকেই অপশন হলো যে আপনি ধৈর্য ধারণ করবেন এই রোগের কারণে, অথবা আপনার যত টেনশন আছে অথবা যত পরীক্ষা আছে, এই পরীক্ষা আপনি ধৈর্য ধারণ করবেন এবং ওয়ালাকিল জান্নাহ এন্ড ইউ উইল গেট দ্য প্যারাডাইস, আপনি জান্নাতে যাবেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লক্ষ্যই তো জান্নাত, আমি তো সেই পথেই চলছি, আমাদের জীবনটা তো জান্নাতের পথে চলার জন্যই, আমি তো জান্নাতই চাই। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেবল আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আমার রোগ থাকলে থাকুক, কিন্তু আমি যেন আর আতাকাশশাফু যেন না হয়ে যাই, সো দ্যাট আই ডোন্ট গেট আনক্লথেড, যেন আমার ড্রেস যেন না খুলে যায়, কারণ একজন মৃগী রোগী তো বুঝে না যে কি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহর কাছে দোয়া করার পর এরপরে রোগ হলে তিনি একটু সেন্সলেস হয়ে যান বটে, কিন্তু তারপরে আর কোনোদিন তার জামা কাপড় খোলে না। আমাদের বন্ধুরা তখন জামা খোলাটাকে এখন প্রেস্টিজ মনে করছে, ডিগনিটি, অনার, মডার্ন, যে আমি এখন মডার্নিটি, এখন একজন ফলোয়ার, এই কারণে। অথচ ওই যুগে, জাহিলিয়াতের যুগে একজন নারী এসে বলছে, আমি জান্নাতে যেতে চাই, আপনি কেবল দোয়া করেন, আমার রোগ থাকুক, কিন্তু আমি ধৈর্য ধারণ করতে চাই। সাইকোলজিক্যালি কিভাবে মানুষকে তিনি ট্রিট করেছেন, মানুষকে কিভাবে তিনি পরিবর্তন করে দিয়েছেন মুহূর্তের মধ্যে। আমরা যদি সত্যিকার অর্থেই একটা সোনালী সমাজ তৈরি করতে চাই, তাহলে তাকে ছাড়া আমাদের কোনো উপায় নাই। তিনি এখন রেলেভেন্ট এবং কিয়ামত পর্যন্ত তিনি একমাত্র রেলেভেন্ট থাকবেন, আর কেউ না। যতদিন যাবে, উইথ দ্য প্রোগ্রেশন অফ টাইম অ্যান্ড দ্য প্যাসেজ অফ ডেইজ, তার রেলেভেন্স এই সমাজে আরো বেশি বাড়বে। আমরা আহ্বান জানাবো, আপনার তাকে পড়ুন, তাকে জানুন, যেই ক্ষেত্রে আপনি সফল হতে চান, স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে, বাবা হিসাবে, চিকিৎসক হিসাবে, মানুষ হিসাবে, দেখেন তো তার প্যারালাল পৃথিবীতে কেউ নাই, কেউ থাকার মতো না। আল্লাহ তাআলা কাউকে সেভাবে তৈরিও করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা তাকে সঠিকভাবে যেন অনুসরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।